হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন আইন সম্পর্কে আপনাদের আবার সতর্ক করব, যাতে সবাই একটু জানতে পারেন। বাংলাদেশ সড়ক আইন 2018 অনুযায়ী, এটা 8ই অক্টোবর 2018 এই আইনটা বের হয়েছে, মানে এর যেটা ভালোভাবে কার্যকর করা শুরু হয়েছে। ওখানে 49 ধারা অনুযায়ী সাবসেকশন 1 অ্যান্ড সাবসেকশন 1-এর 8, মানে সাবসেকশন 1-এর অনুযায়ী যে একটা বাইকে 3 জন চলতে পারবে না, 2টা পার্সন উঠাইতে হবে। আমরা সবাই এই আইনটা জানি না, আমি তারও আরেকবার কোন সাবসেকশনে এবং কোন সেকশনে উল্লেখ করা আছে সেটা আপনাদের বলতেছি। সেখানে বলা আছে যে আপনি 3জন নিয়ে চালাতে পারবেন না, একজন ড্রাইভার, একজন পিলিয়ন থাকবে। যাত্রী আপনি একজনই উঠাতে পারবেন এবং আপনি হেলমেট ইউজ করতে হবে, প্রপার হেলমেট, বিএসটিআই অনুমোদিত প্রপার হেলমেট আপনাকে ইউজ করতে হবে, মাস্ট। ঠিক আছে? যদি আপনাকে পুলিশ ওই অবস্থায় ধরতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মামলা দিবে। ফার্স্ট মামলা অনুযায়ী, মানে ল অনুযায়ী আছে 10 বছরের কারাদণ্ড, অথবা 4 বছরের কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা। বাট বাংলাদেশে চলমান যে সার্জেন্টরা চলমান 1,000 টাকা। প্রথমে সতর্কতামূলক 1,000 টাকা জরিমানা করে, এরপরে আপনাকে এটা ডাবল হবে 2,000 টাকা। তো ওই আমাদের 10,000 টাকা আর 4 বছরের কারাদণ্ড, ওইটা উভয়ই হইতে পারে, ওইটা আমাদের নর্মালি করে না। তো সবাই একটু সতর্কভাবে আমরা এই আইনটা মেনে চলবো, যে আমরা এক্সট্রা লোক উঠাইতে পারবো না, একজনের বেশি যাত্রী একজনই উঠাইতে পারবো, প্লাস আমাদের 2জনই প্রপার হেলমেট থাকতে হবে। এটা সবাই একটু সতর্ক থাকবেন। এছাড়াও সেখানে 49 ধারায় সেখানে লেখা আছে যে বিভিন্ন আইন আছে। আমি শুধু নাম্বার নিয়ে কেন বললাম, এটা নিয়ে মানুষ খুব অসচেতন, এটা নিয়ে মানুষ বেশি মামলা খায়, তার জন্য বললাম। সেখানে আরও কিছু আইন আছে, যে সেখানে হয়তো আরও 10-15টার মতো আইন আছে। ওখানে আছে যে, আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলতেছি না, বাট আপনাদের ধারণা দিচ্ছে যে মদ্যপান অবস্থায়, আপনি নেশাগ্রস্ত অবস্থায় আপনি বাইক যদি চালান, সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে ধরলে আপনাকে মামলা দিতে পারবে। আরও কিছু আছে যে আপনার প্রপার তো মাস্ট হেলমেট ইউজ করতে হবেই, এবং আপনি যাত্রীকে আপনি বাইক চালাতে দিতে পারবেন না, আপনার নিজে ড্রাইভ করতে হবে। সেক্ষেত্রে যদি পুলিশ ধরতে পারে, সেক্ষেত্রে আপনাকে মামলা দেবে। তারপর আরও কিছু আছে, আমি আসলে ভুলে গেছি এক্স্যাক্টলি। তো রেফারেন্স হিসাবে আমি সব কয়টি আইন আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সবাই ওখান থেকে চেক করে নেবেন, এবং সবাই আইনের প্রতি অবশ্যই সম্মান থাকবেন, আইন মেনে চলবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ।